জয়গুরু, সুপ্রভাত সবাইকে। গাছের ফুল তুলতে এসেছি, যে কিছুটা ফুল গাছে রেখে এদিকেও কিছুটা রেখে আমি ফুল তুলে নিয়েছি। সব ফুল তুলি না গাছ থেকে, কিছুটা রাখার চেষ্টা করি। এত ফুল তো লাগে না, দুটো বড় বড় গাছ। সব কাজকর্ম সেরে রান্না করে এলাম টিফিন তৈরি করতে। ছোটো মাছকে স্কুল যেতে পারেনি, ওই জন্য ডিমান্ড হয়েছে ওনার ঝাল সুজি করে দিতে হবে। এই যে ছোটো একটা প্যাকেট সামনে দোকান থেকে নিয়ে এসছে, দাদুর থেকে টাকা নিয়ে। বাদামটা এখন ভাজছি। কাল রাতে আমার কড়াইতে লুচি হয়েছিল, কড়াইটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। এই টিফিনটা করে নিয়ে তারপর কড়াই ধুয়ে আবার দুপুরের তো রান্না করব। আমি একটু কারি পাতা, একটু কাঁচা লঙ্কা, সবজি আরও দিলে ভালো হয়। সবজি যা ছিল ও বলে বেশি সবজি খাবে না, সবজি বেশি করে দিলে বেশি টেস্ট হয়। আমার সেটা মনে হয়। বাচ্চাদের তো সবজি খাওয়াতে একটা নখরা থাকে। শুধু আলু দিয়েই করতে বললো, ঠিক আছে। সবজি কাটতেও তো টাইম লাগবে, আমি এখন আর কাটলাম না কিছু। এই বাদামটা ভেজে ওই ঝাল সুজিটা ওকে করে দেবো। টিফিন করে তারপরে বাকি রান্না বান্না হবে। এই যে বাদাম ভাজা নামিয়ে ওই কড়াইয়ের মধ্যেই সুজির প্যাকেটটা কেটে দিয়ে দিয়েছি। সুজিটা হালকা করে ভেজে নেব। সুজিটা হালকা ভেজে গিয়ে নামিয়ে রাখলাম। কড়াইতে একটু তেল দিয়েছি। তেলের মধ্যে এই যে কারি পাতা আর কাঁচা লঙ্কা রেখেছি এখানে, এটা দিয়ে দেবো ফোড়নে। দিয়ে দেবো কেটে রাখা পুরো আলুটা। নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। কারি পাতা দেওয়াটা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এখানে আলাদা করে কালো জিরে বা সর্ষে কিছু ফোড়ন দিলাম না, সেটা দিয়েও করি, ওটাও খেতে ভালো লাগে। কিন্তু যে যেরকম খেতে ভালোবাসে কেউ চাইলে দিতেও পারেন। একদম বাধ্যবাধকতা নেই যে সর্ষে দিতেই হবে বা কালো জিরে দিতেই হবে। যার যেরকম স্বাদ ভালো লাগে সে সেরকম দিয়ে খাবেন। এটা সর্ষে দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে। ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে। একটা টমেটো, এই যে একটা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর একটু রান্না করে নেব। টমেটো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ নুন আর একটু হলুদ। এই যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি নাড়া দেবো কি, এই যে এসে বসে গেছে। আর মানে তর সইছে না নাকি? খুব সাবধানে, খুব সাবধানে, ভালো করে মেশাও। রান্না করতে ইচ্ছা করছে, মিক্স করতে ইচ্ছা করছে। আচ্ছা, যা এই তো হয়ে গেল। এই নুন হলুদ মিশিয়ে দিলাম। এবার এই সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে মিশিয়ে নিলে একটু জল দিতে হবে। একটু জল দিলে সুজিটা গলবে, তো নরম হবে। একটু জল দেবো। এই যে সুজিটাও দিয়ে দিয়েছি। সুজি দিয়ে তুমি মিক্স করতে পারবে না, আমাকে দাও। এই যে একটু জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে এবার একটু নাড়াচ্ছি। খুব ভালো লাগছে তো। এবার ঝরঝরা করে নামিয়ে দেবো। অল্প একটু মিষ্টি দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে মেশাও। নিচে আমি মেশাই, দাঁড়াও। এই যে ভালো করে মিশিয়ে দিলাম। মিষ্টি ঝাল সব রকমের কম্বিনেশন। একটু সস দিয়ে বাদাম ছড়িয়ে চানাচুর ঝুরি ভাজা ছিটিয়ে দিলেও ভালো লাগে। রেডি হয়ে গেছে আমার ঝাল সুজি। আপনারা আগে একদিন বানিয়েছিলাম, রেসিপি বলে শিখিয়েছিলেন, আজকে রেসিপিটা দিলাম। রেসিপি দেখে বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো। এই যে বাটিতে সাজিয়ে দিয়েছি, নাও মা, খেয়ে বলো। যাও ঘরে ঠান্ডায় বসে খাও, যাও পাখার তলে। চাল ধোয়া জলগুলো গাছে দিয়ে দিই। তবে সব এই দিকে সব লঙ্কা পেকে গেছে। সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি আর খোসাগুলো ফেলতে এসেছি আমার এই ড্রামের মধ্যে।
আগের খোসাগুলো পচে কালো হয়ে গেছে, ভালো করে সার হচ্ছে। এটা হচ্ছে আমার গাছেদের খাবার। কালকে পেয়ারা পেরেছিল, এটা পচা পেয়ারা। বড় গাছটার উচ্ছে তো দেখে দেখে পেরেছি, এই গাছেও কি কম হয়েছে? এই যে এই গাছটা তো দেখাই হয়নি, এই দেখেন এটা মানে পচে গেছে। ওই একটা, ওটাও পোকা লেগে গেছে। এইখানে আছে ছোট ছোট, এই তো দেখা হয় না বেশি। ওই যে ভেতরে, এই যে ছোট বড় মিলিয়ে এই কটা পেয়েছি। এখানে বৃষ্টি হচ্ছে। আমি লঙ্কাগুলো ভিজে গেলে অসুবিধা হবে, আমি তখন দেখে গেছি, দিলাম না চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিলাম, আর ভাবলাম লঙ্কাগুলো তুলবো, বৃষ্টি শুরু হয়ে কি গেছে। জোর বৃষ্টি হচ্ছে গবে। তুলে উঠতে পারবো কিনা ঠিক নেই, বৃষ্টির মধ্যে লঙ্কা তুলতে দিচ্ছি। আপনি ঘরে তুলে যান। এই যে এখানে আর একটা লঙ্কা গাছ হয়েছে, এই আমার এই ছোটো জেট প্ল্যান্টের মধ্যেই হয়েছে, এটা লাগাতে হবে। লঙ্কা তুলতে গেছিলাম, পারলাম না, বৃষ্টি এসে গেল, জোর নেমে গেছে। বৃষ্টি দেখতে দেখতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেলেও যাচ্ছে, চ্যানেলের নাম রমা বড়ুয়া ফ্যামিলি ব্লগ, সার্চ করে দেখতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে জানাই জয়গুরু। আমি স্টপ করে দিয়েছিলাম, যে বৃষ্টি দেখে আর থাকতে পারলাম না, আবার ভিডিওটা অন করলাম। বৃষ্টির গর্জন শুনতে পাচ্ছেন? একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যা গরম পড়েছিল। আরে বাবা, পুকুর হয়ে গেছে তো, হ্যাঁ সামনের দিকটা পুকুর হয়ে গেছে তো। আরে বাবা, আবার ছাতাটা কে বার করেছিল? খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি দরকার, এই বৃষ্টিটা আমার দরকার। কত গর্জন রে, আমার আওয়াজ মনে শোনাই যাচ্ছে না, এত গর্জন। যেমন বৃষ্টির আওয়াজটা হচ্ছে, তেমন আকাশের আওয়াজটা হচ্ছে, আমার আওয়াজ শোনা যাবে না। আমার এখানে কিছু দুটো গোলাপ ফুটেছে, এই যে দুটো গোলাপ সুন্দর ফুটেছে। কুলফি খেতে বসেছি সবাই। কুলফি না কুলফি। ওয়েদার ঠান্ডা তাও আইসক্রিম, হ্যাঁ খাবো। ওয়েদার গরম তাই আইসক্রিম, মুড ভালো নেই তাও আইসক্রিম। আমার সব সময় লাগে আইসক্রিম, আইসক্রিম আইসক্রিম। এলা খাও। আইসক্রিম সব 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 রকম পরিস্থিতিতে একটা আইসক্রিম খেতে দিলে হয়। ব্যাস।